হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আমি পায়েল আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে সকাল থেকে একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। এটা হলো যেদিন আমি শ্বশুরবাড়ি এসছি তার পরের দিন। যেদিন এসছিলাম সেদিন তো অ্যানিভার্সারি ছিল, আর অ্যানিভার্সারিতে তো কিছুই হয়নি, মনটা তো খুবই খারাপ ছিল। যাই হোক, এসব নিয়েই আমাদেরকে থাকতে হবে, হ্যাঁ কিছু করার নেই। আর হলো গিয়ে বেশি দুঃখের কথা বললে কি বলো তো, আমি খুব একটা দুঃখটাকে সবার সামনে এক্সপ্রেস করতে পারি না। আর আমি ভাবি যে আমার দুঃখের কথা বললে হয়তো যারা আমাকে দেখছে বা যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমাকে নতুন দেখছে, তারাও হয়তো দুঃখী হয়ে পড়বে। আর দুঃখ তো খুব একটা কেউই দুঃখে থাকতে বা দুঃখের কথা শুনতে খুব একটা কেউই পছন্দ করে না। তো যাই হোক, তো কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবটা মনের কথা তো পুরোপুরি এক্সপ্রেস করা যায় না কথার মাধ্যমে, সেটা মনেই থেকে যায়। তো যাই হোক, দেখো এখানে আমি বিছানাটা গোছাচ্ছি সকালবেলা, আর ছেলে উঠে গেছে, ছেলেকে খাওয়ানো টাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর হলো গিয়ে সকালে দেখবে বাসি বিছানা বা বাসি কাজ যেটা থাকে সেইটা যদি সকালে তাড়াতাড়ি করে নেওয়া যায়, তাহলে দেখবে মনে হয় দিনের সারা কাজের মধ্যে অর্ধেকটা প্রায় হয়েই গেল। তো যার জন্যে আমি সকাল সকাল উঠে বিছানাটা আগে গুছিয়ে টুছিয়ে নিই, না হলে পরে আবার গোছাতে গেলে তখন অনেকটাই দেরি হয়ে যায়। তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সাথে শ্বশুরবাড়ি থেকে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ অবশ্যই, যদি ভালো লাগে তবেই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। আর এখানে হলো গিয়ে এখানে আমি খাটের মধ্যে যে পুতুলগুলো থাকে সেগুলো আমি সাইডে সাইডে দিয়ে রাখি, কারণ ছেলে তো এদিক ওদিক লাফাঝাপা করে জানোই খাটের ওপর তুললে। তো খুব একটা বেশি খাটের ওপর রাখি না, যেহেতু দুদিক ফাঁকা। তো আমি তো একদিকে বসে থাকি, কিন্তু দুদিকে তো সামাল দেওয়া যায় না, ওই জন্য খাটে খুব একটা রাখি না, নিচেই থাকে। আর খাটে থাকতেও চায় না খুব একটা, নিচেই থাকতে চায়। তো তোমাদের যদি আমার খাটের ডিজাইনটা দেখার ইচ্ছে হয় পুরোটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। ওটা আমার বিয়ের খাট। তো চলো দেখো, বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর সাইডে একটা দড়ি রেখেছি, যাতে টুকটাক কিছু মেলে রাখা যায়, হালকা পাতলা ভেজা থাকলে সেগুলো মেলে রাখতে পারি। আর বাঙালি ঘরে দড়ি থাকবে না এটা তো হতেই পারে না। টুকটাক যা ভেজা থাকে সেগুলো মেলে দিই, বা হালকা শুকনো এগুলোও মেলে দিই, বা হঠাৎ করে জল পড়ে ভিজে গেল বাচ্চার জামা কাপড়, সেগুলোও মেলে দিই, শুকিয়ে যায় খুব সহজেই। তাই জন্যই ওই দড়িটা টানিয়ে রাখি। আর হলো গিয়ে বাইরে থেকে এসেও জামা কাপড় মেলে দিই, ওটাও শুকিয়ে যায়, ঘাম টাম থাকলে সেটাও শুকিয়ে যায়। এখন আমি ব্যাগগুলো আনপ্যাক করতে শুরু করে দিয়েছি। তো খুব একটা বেশি তো জামা কাপড় আনিনি, তাও যে কটা এনেছি সে কটাই আলনাতে গুছিয়ে রাখি। আর নাইটিগুলো, যে দুটো নাইটি দেখতে পাচ্ছ আর যেটা আমি পরে রয়েছি, সেগুলো সব এই শ্বশুরবাড়িতেই থাকে। তো আমাকে আর টেনে টেনে আনতে হয় না, এই জন্যে সুবিধাই হয়। তো বাপের বাড়িতে আলাদা আর এখানে আলাদা করে নিয়েছি, এতেই আমার সুবিধা হয়, ওই জন্যেই আলাদা করা। তো এখন সকাল থেকে এই কাজবাজগুলো করে নিই, সব কমপ্লিট, তারপর ব্যাগগুলো সাইড করে রেখে দেওয়া যাবে। আবার যখন যাব তখন আবার গুটিয়ে নিলেই হয়ে যাবে। আর যে ড্রেসটা পরে এসেছিলাম ওটা আমি সাইডে রেখে দিয়েছি। আর প্লাস্টিকে বাঁধা যেটা দেখছো ওয়াকার, ওটা আমার হাজব্যান্ডের বন্ধুরা আমার ছেলেকে অন্নপ্রাশনে দিয়েছিল, কিন্তু ওটা খুবই ছোট, যার জন্যে এখন আর ওটা ওর হয় না। তো ওটা সেই জন্যে প্লাস্টিকে বেঁধে ওখানেই রেখে দিয়েছি। আর আলমারি কোথাও আর জায়গা নেই রাখার। আলমারির উপর দেখলে তোমরা অবাক হয়ে যাবে, যে ও অন্নপ্রাশনে 5টা গাড়িই পেয়েছে। তো দুটো গাড়ি আলমারির উপর, একটা আমাদের বাথরুমের উপর একটা বক্স আছে, সেখানেও যাবতীয় যা জিনিস থাকে ঘরের, যেগুলো লাগে না বা যেগুলো
আর ইউজ হবে না সেগুলো রাখা থাকে, প্লাস সেখানে ওর গাড়িও রাখা হয়েছে, তারপরেও আর জায়গা হচ্ছে না। আমার আলমারির উপর তো প্রচুর জিনিস রয়েছে, মানে ট্রলিও রাখি, প্লাস ওর গাড়ি ফাড়ি এগুলো রয়েছে, সেই জন্য আর এই ওয়াকারটা রাখার মানে জায়গা খুঁজে পাচ্ছি না, তাই আলনার মধ্যেই রাখছি। আমি তো সবসময় থাকিও না, আর আলনাটা বেশ বড়ই, তো ওখানে আর মানে ওই জায়গাটা খুব একটা ইউজ হয় না, যার জন্যে আমি হলো গিয়ে ওখানে রেখে দিই, ওয়াকারটা ওখানেই রাখা থাকে, প্লাস্টিকে মুড়ে রেখেছি যাতে ধুলো টুলো না পড়ে। আর এখন আমি আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে নেব, যা যা সাজার জিনিস এনেছি বা প্রতিদিনের ইউজ করার জিনিসগুলো ওখানে গুছিয়ে রেখে দেবো। তো তোমরা যদি আমার ড্রেসিং টেবিলের ট্যুরটাও চাও, মানে দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে ড্রেসিং টেবিলটাও ভালো করে একদিন দেখিয়ে দেবো। তো দেখো এখানে রেখেছি, আর ড্রেসিং টেবিলের বাইরে যেটুকু জায়গা রয়েছে ওখানে ওর ওষুধপত্র, তারপর পাউডার, ন্যাপকিন এগুলো রেখেছি যাতে ইউজ হয়, মানে সহজে ইউজ করা যায়, হাতের কাছে থাকে। আর আমার শাশুড়ি এসেছিলো বলতে যে টিফিন করা, মানে চলো টিফিনটা খেয়ে নেবে, পরেও এগুলো গোছানো যাবে। তো আমি চলে এসেছি এখানে টিফিন করতে, রুটি, গাজর, আলু, বিনস আর মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি করা হয়েছিল, আর একটা ডিম সেদ্ধ। এটাই আজকের ব্রেকফাস্ট, ওটাই খাবো। তো আগে তো তোমাদেরকে বলেছি মেনলি রান্নাবান্না সব আমার যাই করে, ও রান্নাবান্না করতে পছন্দও করে আর ওই করে, আর আমি মোটামুটি টুকটাক করি। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। আর তোমরা তো জানোই যে আমার মানে এডিট করে, ভিডিও এডিট করে বা ভিডিও একটা মানে ভিডিও শ্যুট করার পর সে ভিডিওটাকে রেডি করে ছাড়তে একটু টাইম লেগে যায়, যেহেতু বাচ্চা থাকে, বাচ্চার কাজ, বাচ্চাকে সামলানো, সব দিক দেখে তারপরে আমি ভয়েস ওভার দিই, এডিট করি, সব যাবতীয় ভিডিওর যা কাজ থাকে সেগুলো করে তারপর আমাকে ছাড়তে হয়, ওই জন্য একটু টাইম লেগে যায়। ওই জন্যে তোমরা হয়তো ভাবতে পারো যে বিছানায় চাদর কেন, তো তখন যখন গেছিলাম শ্বশুরবাড়ি তখন একটু রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ছিল, তো আমার তো পোস্ট করতে একটু দেরি হয়। এখন তো মোটামুটি ভালোই গরম পড়ে গেছে যখন আমি মানে ভয়েসটা দিচ্ছি। আর যখন গেছিলাম তখন কিন্তু মোটামুটি রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা মানে পড়ছিল। তো এখন দেখো আমি ছেলের রান্নাটা করতে চলে এসেছি। ছেলের রান্নাটা আমিই করি, ওর মানে আলাদা করেই করি, ওর তো ঝাল টাল মশলা টশলা কম, একদম পাতলা ঝোল যেটাকে বলে সেটাই করি, ওই জন্য আমি এখানে চলে এসেছি। আর চালটা ধুয়ে খাওয়ার জল দিয়ে ওর ভাতটা রান্না করি, ট্যাঙ্কির জলে করি না, তো জলটা আনতে গেছি আর কড়াইয়ে ওর তরকারিটা চাপিয়েছি, মানে মাছের ঝোল করব আজকে আলাদা করে, সবজি টবজি দিয়ে মাছের ঝোল করি, জানোই তো, ওইগুলোই করছিলাম। আর ভাতটা এখন দেখো চাপিয়ে দিয়েছি, আর যে কটা বাসন বেরোয় ওর রান্নাটা করতে, সে কটা বাসন আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর ওই গামলাটায় দেখো উবুড় করে রাখি যাতে মানে সুবিধা হয়, জলটা ঝরে যায়, তারপর বাসনের যে র্যাক থাকে সেখানে সাজিয়ে রাখা হয়। আর তার মধ্যে আমার ভাতটা মানে উতলে উঠেছে, যার জন্য আমি প্লেটটা সরিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাতটা হতে থাকবে, তার মধ্যে আমি চান টান করে যে যা কাপড় জামা আছে ধুয়ে নিয়ে চলে আসবো। তারপর আমাদের হলো গিয়ে জামা কাপড় কেচে আমার মানে স্নানটা করা হয়ে গেছে, জামা কাপড় মেলাও হয়ে গেছে। আর এখানে দেখো আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে ওর কাকিমণির সাথে, ওটা হলো আমার ছোটো যা, তো ওর সাথেই খেলছে। আর ওখানে আমার শাশুড়ি লতি ছাড়াচ্ছে, তো লতি টতি ছাড়ানো হলে আমরা একসাথে লাঞ্চ করব, তারপরে আর বিশেষ কিছু নেই, তো বলার কিছু নেই। তো আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা বাই বাই, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।